فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি পূর্বের পরের সমস্ত নবী উম্মত, পরের তো আর নবী নাই, পূর্বের সমস্ত নবী, পূর্বের ও পরের সমস্ত সৃষ্টির সেরা, সকলের সেরা, যার জীবনের কোনো গুনাহ নেই, যিনি মাসুম, যিনি নবীদের ইমাম, সকলের ইমাম, কুল কায়নাতের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও ভয় পেতেন। তিনি বলতেন, ইয়া লাইতা রাব্বা মুহাম্মদ লাম ইয়াখলুক মুহাম্মাদান, হে মুহাম্মাদের রব, তিনি যদি মুহাম্মদকে সৃষ্টি না করতেন কতই না ভালো হতো। কেন এই কথা এসেছে? ওনার অন্তরে ভয় ছিল যে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। এই জন্য উনি বলেছেন, ইয়া লাইতা রাব্বা মুহাম্মদ লাম ইয়াখলুক মুহাম্মাদান, হায় মুহাম্মাদের রব, মুহাম্মদকে যদি তিনি সৃষ্টি না করতেন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم
وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم মুসল্লিয়ান কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে তিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা একবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাত আমাদের স্থায়ী ঠিকানা, এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয়, এটি ক্ষণস্থায়ী ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যেন আমরা এ দুনিয়ায় থেকে জান্নাতে যাওয়ার পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি, স্থায়ী ঠিকানায় যাওয়ার পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারি, স্থায়ী ঠিকানায় বসবাসের জন্য যত সামগ্রীর প্রয়োজন তা সংগ্রহ করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছুকাল হায়াত দিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। অতীতে পৃথিবীতে অনেকেই ছিল, এখন নাই। বর্তমানে আমরা আছি, আমরাও এক সময় থাকব না, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু কথা হচ্ছে, আমরা পরকালের সামানা সংগ্রহের পেছনে সময় না দিয়ে দুনিয়ার সামানা কিভাবে সংগ্রহ করা যায়, দুনিয়ায় কিভাবে স্বাবলম্বী হওয়া যায়, দুনিয়ায় কিভাবে নিজের নাম ধনীদের কাতারে লেখানো যায়, কিভাবে নিজের নাম বিত্তশালীদের কাতারে লেখানো যায়, কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়, কিভাবে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়া যায়, এই জন্য যত আয়োজন, এজন্য যত মেহনত আমাদের চলছে। আমাদের জীবনের সকল আশা আকাঙ্ক্ষা সব দুনিয়া কেন্দ্রিক হয়ে গিয়েছে। দুনিয়ায় আমাকে এই হতে হবে, দুনিয়ায় আমাকে সেই হতে হবে। আমাদের চলাফেরা, আমাদের কাজ করবার, আমাদের আয়োজন দেখে মনে হয় বাস্তবিক আমাদের হৃদয়টা দুনিয়াতে ঝুলে রয়েছে। সব কিছুই দুনিয়ায় কেন্দ্রিক, আখেরাতের জন্য আমরা কিছুই করছি না। প্রত্যেকের চিন্তা চেতনা, প্রত্যেকের কামনা বাসনা চলন্ত পথেও চিন্তা করে কিভাবে আরও স্বাবলম্বী হওয়া যায়, কিভাবে বিঘা বিঘা জমির মালিক হওয়া যায়, কিভাবে গাড়ি বাড়ির মালিক হওয়া যায়, এই নিয়ে যত চিন্তা। কিভাবে নিজেকে সাজানো যায়, কিভাবে নিজেকে আরও সুন্দরভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, সব কিছুর আয়োজন এই দুনিয়া নিয়ে। আখেরাত নিয়ে আমার আপনার কোনো আয়োজন পরিলক্ষিত হচ্ছে না। দেখুন, নিজেকে সাজানোর জন্য এই দুনিয়ার মানুষ কতটা ব্যতিব্যস্ত। সামান্য একটি প্রোগ্রামে যেতে হবে, এর জন্য কত সাজে মানুষ নিজেকে সাজায়। একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে, এর জন্য পূর্ব প্রস্তুতি আছে। কেউ কোনো আয়োজনে যাবে, তিনি নিজে ফ্রেশ হয়ে নেয়, গোসল করে নেয়, উন্নত মানের পোশাক পরিচ্ছদ পরে নেয়, সুগন্ধি ব্যবহার করে, কত আয়োজন। তাহলে নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, জীবনে যত প্রোগ্রামে গিয়েছেন, জীবনে যত অনুষ্ঠানে গিয়েছেন, এমন কোনো অনুষ্ঠানকে আপনার জীবনে গত হয়েছে যার পূর্ব প্রস্তুতি আপনি গ্রহণ করেননি? জীবনের প্রত্যেকটা প্রোগ্রামে যাওয়ার আগে দিয়ে আপনি পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছেন, নিজেকে পরিষ্কার করে নিয়েছেন, কত সুগন্ধি আতর ব্যবহার করেছেন, আপনার সাধ্যমতে যেটা উত্তম পোশাক আপনার ব্যবস্থায় ছিল আপনি ওটাই পরিধান করেছেন। নিম্নমানের কাপড়টা কিন্তু আপনি পরিধান করেন নাই। কেন? প্রত্যেকটা অনুষ্ঠানে যাওয়ার আগে আপনার প্রস্তুতি, প্রত্যেকটা অনুষ্ঠানে যাওয়ার আগে আপনার সাজের প্রয়োজন হয়। বন্ধুর সাক্ষাতে যাবেন তো সাজের প্রয়োজন, কিন্তু যেই রবের সাক্ষাতে আপনি যাচ্ছেন
ধীর কদমে এগুচ্ছেন ওই রবের সাক্ষাতের জন্য আপনার কি কোনো সাজের প্রয়োজন নাই? আপনার কি কোনো প্রস্তুতির প্রয়োজন নাই? দুনিয়ার প্রোগ্রামে যাওয়ার জন্য সাজের প্রয়োজন। কিয়ামতের ময়দান আল্লাহর সামনে আপনাকে উপস্থিত হতে হবে, এর জন্য কি সাজের প্রয়োজন তা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুনিয়ায় মানুষের সঙ্গে সাক্ষাতের পূর্বজন প্রস্তুতি থাকে, যেমন সাজ থাকে, সাজসজ্জা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দেন যে তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায় তাকেও সাজে সাজতে হবে। তাকে কোন সাজে সাজতে হবে? আল্লাহ বলেন, ফালইআমাল আমালান সালিহা, সে যেন নেক আমলের সাজে সজ্জিত হয়, সে যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের সঙ্গে কোনো অংশীদার স্থাপন না করে। তাহলে এই দুনিয়ার জিন্দিগিতে প্রত্যেকটা অনুষ্ঠানে যাওয়ার আগে আমার সাজ আছে, সাজসজ্জা আছে, প্রস্তুতি আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার রবের সাক্ষাৎ পেতে চায় সে যেন নেক আমলের সাজে নিজেকে সাজায়, নিজেকে যেন সজ্জিত করে এবং তার রবের সঙ্গে কোনো অংশীদার স্থাপন না করে। তা আমরা প্রত্যেকেই নিজেকে দুনিয়ার সাজে সাজাচ্ছি, আখেরাতের সাজে সাজানোর কোনো ফিকির আমার আপনার নাই। তাহলে রবের সাক্ষাৎ যদি পেতে হয় তাহলে কোন সাজে সাজতে হবে? নেক আমলের সাজে নিজেকে সাজাতে হবে। তাহলে রবের সাক্ষাতে যাওয়াটা মানাবে, তাহলে বোঝা যাবে যে আপনি রবের সাক্ষাতের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করছেন। আজ আমার আপনার সব আয়োজন দুনিয়াকে নিয়ে, এই মনটা, হৃদয়টা আমরা দুনিয়ায় লাগিয়ে ফেলেছি। অথচ আমাদের উচিত ছিল আমাদের হৃদয় জোরে আল্লাহ থাকা, সব সময় আল্লাহকে নিয়ে থাকা। আজ মানুষের অবস্থা কি? দিনেও অন্যের স্মরণ, রাতেও অন্যের স্মরণ, শয়নে অন্যের স্মরণ, স্বপনে অন্যের স্মরণ, চলন্ত পথে অন্যের স্মরণ। কেমন স্মরণ? যে মানুষ বলেই ফেলে মোহাব্বতের মানুষকে, বস্তু মেরা দিন ইমা ই সাজনা, প্রিয় তুমি আমার দিন, তুমি আমার ইমান। নাউজুবিল্লাহ, তুমি আমার সব। মানুষের ভালোবাসা অন্তরে এমনভাবে গেঁথে গেছে যে বলতেছে তুমি আমার দিন, তুমি আমার ইমান, তুমি আমার সব। যেখানে আল্লাহই সব হওয়ার কথা ছিল, যেই মহাব্বত আল্লাহর প্রাপ্য হওয়ার কথা ছিল, সেই মহাব্বত আজ আমরা মাখলুককে দিয়ে দিয়েছি। তো যেই মহাব্বত আল্লাহর প্রাপ্য আজ সেই মহাব্বত মাখলুককে দিয়ে দিস। এই জন্য তুই কথাই বলি তুমি আমার সব, তুমি আমার সব। তো মাখলুকে তোমার সব। এই জন্য রাতেও তার স্মরণ, দিনেও তার স্মরণ, চলন্ত পথেও তার স্মরণ। সার্বক্ষণিক অপেক্ষায় থাকে কখন কল আসবে, কখন ফোন আসবে। যদি ওই প্রেমাস্পদ মহব্বতের মানুষের পক্ষ থেকে ফোন আসে, ঘন্টার পর ঘন্টা ফোন আলাপে চলে যায়, এতে বিরক্তিবোধ আসে না। খাবারের সময় শেষ হয়ে যায়, বিরক্তিবোধ আসে না। ঘুমের সময় নষ্ট হয়ে যায়, বিরক্তিবোধ আসে না। কিন্তু
দিনের কথা বলার সময় যদি 1 মিনিট বেশি হয়ে যায় তো বিরক্তিবোধ আসে। দিনী মজলিসে যদি 1 ঘন্টার জায়গায় 5 মিনিট বেশি হয়ে যায় বিরক্তিবোধ আসে। এর কারণ কি? ওই যে কারণ, ও প্রেমাস্পদ সবই তোমার জন্য। তো দুনিয়ার প্রেমাস্পদের জন্য তো সব। এই জন্য খাবারের সময় নষ্ট হয়ে গেলে এতে বিরক্তি ভাব আসে না। ঘুমের সময় নষ্ট হয়ে গেল প্রেমালাপে বিরক্তিবোধ আসে না। কিন্তু আল্লাহ যে সব, এই কথা তো তার অন্তরে নেই। আল্লাহর মহব্বত তো তার অন্তরে নেই। এই জন্য 1 মিনিট 2 মিনিট বেশি হয়ে গেলে কিন্তু বিরক্তি ভাব আসে। এই জন্য যেই মহব্বত আল্লাহর প্রাপ্য ছিল, আজ সেই মহব্বত আমরা মাখলুককে দিয়ে দিয়েছি। এই জন্য মাখলুকের সঙ্গে সময় কাটাতে বিরক্তিবোধ আসে না। দোকানে চায়ের আড্ডায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে, এতে কোনো বিরক্তি ভাব নাই। টিভির পর্দায় দাঁড়িয়ে নাচ গান দেখছে, এতে কোনো বিরক্তি ভাব আসে না। সময়ের পর সময় নষ্ট হচ্ছে, বিরক্তি ভাব আসে না। কেন? এটাই তার জীবনের মাকসাদ হয়ে গিয়েছে, তার লক্ষ্য উদ্দেশ্য এটাই। এই জন্য একের পর এক ঘন্টার পর ঘন্টা সময় যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু দিনে আলাপ করেন, 1 মিনিট বেশি হবে আর সহ্য হবে না। কেন? কেন বেশি হলো? এই জন্য এটাই বাস্তবতা যে আমাদের জিন্দেগির মূল মাকসাদ দুনিয়া হয়ে গিয়েছে, আখেরাত নয়। আখেরাত নয়, আখেরাতের কথা আমরা ভুলেই গিয়েছি। আখেরাত যদি আজ মুখ্য উদ্দেশ্য থাকতো, মানুষের জেহেনে যদি এই কথা থাকতো আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে রিক্ত হস্তে দাঁড়ানো যাবে না, নেক আমলের পুঁজি নিয়ে দাঁড়াতে হবে, নেক আমলের খাজানা ভান্ডার নিয়ে দাঁড়াতে হবে, এটা যদি মানুষের ফিকিরে থাকতো, তা সার্বক্ষণিক এই দুনিয়ার মাঝেও সে আল্লাহকে খুঁজে ফিরত, দুনিয়ার মাঝেও সে আল্লাহকে স্মরণ করত, দোকানেও বসেও আল্লাহর স্মরণ হতো, চলন্ত পথেও আল্লাহর স্মরণ হতো, শয়নে আল্লাহর স্মরণ হতো, স্বপনেও আল্লাহর স্মরণ হতো। দুনিয়া উপার্জনের মাঝে মাঝেও সে আল্লাহকে খুঁজে ফিরত। কিন্তু আজ তো আখেরাত মুখ্য উদ্দেশ্য নয়, এই জন্য এই অবস্থা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি পূর্বের পরের সমস্ত নবী উম্মত, পরের তো আর নবী নাই, পূর্বের সমস্ত নবী, পূর্বের ও পরের সমস্ত সৃষ্টির সেরা, সকলের সেরা, যার জীবনের কোনো গুনাহ নেই, যিনি মাসুম, যিনি নবীদের ইমাম, সকলের ইমাম, কুল কায়নাতের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও ভয় পেতেন। তিনি বলতেন, ইয়া লাইতা রাব্বা মুহাম্মদ লাম ইয়াখলুক মুহাম্মাদান, হে মুহাম্মাদের রব, তিনি যদি মুহাম্মদকে সৃষ্টি না করতেন কতই না ভালো হতো। কেন এই কথা এসেছে? ওনার অন্তরে ভয় ছিল যে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। এই জন্য উনি বলেছেন, ইয়া লাইতা রাব্বা মুহাম্মদ লাম ইয়াখলুক মুহাম্মাদান, হায় মুহাম্মাদের রব, মুহাম্মদকে যদি তিনি সৃষ্টি না করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যিনি সমস্ত নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ, যার ব্যাপারে জান্নাতের ঘোষণা এসেছে, তিনিও বলেছেন, ইয়া লাইতানি কুনতু উসফুরা, হায় আফসোস আমি যদি পাখি হতাম। কখনো বলতেন, হায় আফসোস আমি যদি কোনো মুমিন বান্দার দেহের পশম হতাম। কখনো তিনি আফসোস করে বলতেন, হায় আফসোস আমি যদি গাছের কোনো পাতা হতাম। কখনো আফসোস করে বলতেন, হায় আমি যদি কোনো ঘাসের খড়কুটা হতাম। হায় আমার মা যদি আমাকে জন্মই না দিত। কি পরিমাণ আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তাদের অন্তরে ছিল। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এ ধরনের আফসোস তারা করতেন, এ ধরনের আকাঙ্ক্ষা তামান্না তারা করতেন যে আমার মা যদি আমাকে জন্মই না দিত। তা জান্নাতের সুসংবাদ পেয়েছে, এরপর অন্তরে ভয়, হায় না জানি আমার কি হয়।
এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়ে সালাম পেশ করে বললেন, ইয়া লাইতানি কুনতু মিন আসহাবিল ইয়ামিন, হায় আফসোস আমি যদি আসহাবুল ইয়ামিন হতাম, ডান দিকে যারা স্থান পাবে তাদের অন্তর্ভুক্ত হতাম। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া লাইতানি ইযা মিততু, ইয়া লাইতানি ইযা মুততু লাম উবআত, হায় আফসোস মৃত্যুর পর যদি আমার পুনরুত্থান না হতো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সর্বোপরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের মতো মহান ব্যক্তিরা যদি এ কথা বলেন, তাহলে আমাদের আখিরাতের কি পরিমাণ চিন্তা থাকা দরকার, কি পরিমাণ পেরেশানি থাকা দরকার ছিল। আজ রাস্তা দিয়ে হাঁটি তো বলি এই ভবনটা কে বানিয়েছে, অমুকে বানিয়েছে, তার কত গুণকীর্তন। যে রাস্তা দিয়ে হাঁটি, আরে এত সুন্দর রাস্তা কে বানিয়ে দিয়েছে, অমুক চেয়ারম্যানে বানিয়ে দিয়েছে, তো তার গুণকীর্তন। তো চলন্ত পথে মানুষের সামান্য সফলতা দেখে, মানুষের কিছু কাজকর্ম দেখে তাকে নিয়ে আমরা আলোচনায় ডুবে থাকি। আচ্ছা এই পৃথিবীটা জমিনটাকে কে বিছিয়ে দিয়েছে, এই নিয়ে কোনো দিন ভেবেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন আল্লাহকে নিয়ে ভাবি, আল্লাহর স্মরণ যেন সব সময় থেকে। কোরআনে মাঝে মধ্যে নিজের সৃষ্টি নিয়ে নিজেই প্রশ্ন করেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ বলেন এই জমিনকে কি আমি বিছানা বানিয়ে দেই নাই? এই জমিনকে কে বিছিয়ে দিলেন? নিজেকে জিজ্ঞেস করেন। পৃথিবীর কোনো রাজা বাদশাহ দাবি করেছে যে জমিনটাকে আমি বিছিয়ে দিয়েছি? তো আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনকে কি আমি বিছিয়ে দেই নাই? ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে কি আমি পেরেক বানাই নাই? এই যে জমিন যদি আপনি খুঁড়তে থাকেন, নিচ থেকে কি বের হয়? পানি বের হয়। তো এর দ্বারা কি বোঝা যায়? এই জমিনটা পানির উপর। তা পানির উপর তো কোনো জিনিস স্থিতিশীল থাকে না। খড়কুটা দেবেন তো পানি ভাসিয়ে নেবে, ইট ছড়ে মারবেন তো তলদেশে চলে যাবে। এই বিশাল জমিন কিভাবে পানির ওপর ভেসে আছে, কিভাবে স্থিতিশীল আছে? তো আল্লাহ বলেন, ওয়াল জিবাল আওতাদা, এই জমিনকে আমি স্থিতিশীল রেখেছি, পাহাড়কে পেরেক হিসাবে রেখে। তো আল্লাহকে নিয়ে তো ভাবলেন না, তো মানুষের সৃষ্টি নিয়ে ভাবেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তো তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। একটু ভাবেন তো কে আপনাকে সৃষ্টি করেছে? এই জোড়ায় জোড়ায় পৃথিবীতে সব কিছুরে জোড়া আছে। এই জোড়ায় জোড়ায় জিনিসকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, দিন শেষে বাড়িতে ফেরেন, বিছানায় শুয়ে ঘুমে বিভোর হয়ে যান। এ ঘুম কে সৃষ্টি করেছে? আরামের ঘুম কে আপনাকে দান করেন? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে আমি তোমাদের জন্য আরামদায়ক বানিয়ে দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আমি তোমাদের জন্য আবরণ বানিয়ে দিয়েছি। দেখবেন দিনের ঘুমের চেয়ে রাতের ঘুমে কি আরাম। পুরা পৃথিবীতে পিনপতন নীরবতা নেমে আস, যত নিস্তব্ধতা সব রাতে। এ রাতকে আবরণ কে দিয়েছে? আমি দিয়েছি। ওয়াজআলনান নাহারা মাআশা, দিনের বেলায় প্রত্যেকে একটা আয়োজন শুরু করে দেয়, কাজকর্মে চলে যাবে। প্রত্যেক ফ্যামিলিতে একটা আয়োজন শুরু হয় না? একটা নির্দিষ্ট টাইমে প্রত্যেকেই ঘর থেকে বেরিয়ে যায়। ওয়াজআলনান নাহারা মাআশা, এই দিবসকে জীবিকা উপার্জনের সময় আমি বানিয়ে দিয়েছি। এই জন্য মানুষ দিনের বেলায় জীবিকা উপার্জনকে নির্ধারণ করেছে। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এই যে তোমাদের উপর 7 আসমান, মজবুত 7 আসমান আমি নির্মাণ করেছি।
وأنزلنا من المعصرات ماء ثجاجا। আচ্ছা, আসমান সৃষ্টির সময় তো আমি আসমান সৃষ্টি দেখি নাই, জমিন সৃষ্টির সময় আমি হয়তো জমিন দেখি নাই, পাহাড় সৃষ্টির সময় আমি পাহাড় দেখি নাই, কিন্তু আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয় এটা কি আপনারা দেখেন? তো আল্লাহ বলেন ওয়াংসাল্লা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, এই বৃষ্টিবাহী মেঘ থেকে আমি মুষলধারে বৃষ্টি বর্ষণ করি। তো এটা তো আমরা প্রতিনিয়ত দেখছি, এখনো তো বৃষ্টি বর্ষণ হচ্ছে। এটা পৃথিবীর কোন বাদশা এই বৃষ্টি নামাচ্ছে? আবার এই বৃষ্টি কেন বর্ষণ করে? লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, যেন আমি এর দ্বারা শস্য ও উদ্ভিদ উৎপন্ন করি। আপনারা কি দেখেন না, ডিম যদি ভাঙেন ডিমের ভেতরে কি বাচ্চা খুঁজে পাওয়া যায়? এই যে বীজ, এর মধ্যে কি কোনো জীবন আছে? আপনি জমিনে গেড়ে এসেছেন, কিন্তু কিছুদিন পর যেই বীজের মধ্যে জীবন ছিল না, রূহ ছিল না, কিভাবে ওই মৃত বীজ থেকে জীবিত শস্য উদ্গত হয়? এটা কে বের করে? এখানে তো কারো হাত নাই। কৃষক শুধু রোপণ করে মৃত বীজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে জীবিত উদ্ভিদ, জীবিত শস্য আমার আপনার জন্য উৎপন্ন করেন। তো এগুলো তো চোখে দেখা। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, এই যে আসমান থেকে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এর সাহায্যে আমি আল্লাহ শস্য উদ্ভিদ উৎপন্ন করছি। ওয়া জান্নাতিন আলফাফা, এবং ঘন পাতা বিশিষ্ট গাছপালা, উদ্যান আমি এগুলো উৎপন্ন করছি। তাহলে দুনিয়াতে চলন্ত পথে মানুষের দালান কোঠা নিয়ে আপনি আলোচনা করেন, রাস্তাঘাট নিয়ে আপনার আলোচনা, ধন সম্পদ নিয়ে আপনার আলোচনা, জমি নিয়ে আপনার আলোচনা, কিন্তু যেই রব এই সম্পদ সৃষ্টি করলেন, যেই রব এই জমিন সৃষ্টি করলেন, যেই রব ওই আসমান সৃষ্টি করলেন, যেই রব আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করছেন, যেই রব আমার আপনার জন্য এই জমিন থেকে খাদ্য শস্য উৎপন্ন করছেন, ওই রবের আলোচনা তো আপনার আমার মুখে নেই। যদি মানুষের আলোচনা থাকতে পারে, রবের আলোচনা থাকবে না কেন? রবের আলোচনা যদি থাকে তাহলে অবশ্যই একদিন এই রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে, অবশ্যই দাঁড়াতে হবে। রবেই তো এগুলো করেছেন, তো ওই রবের সামনে কি আপনাকে দাঁড়াতে হবে না? অবশ্যই দাঁড়াতে হবে। এই জন্য এরপরে রবের আলোচনার পর আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচারের দিন শিরোধার্য নির্ধারিত আছে, বিচারের দিন নির্ধারিত আছে। নিদ্রার পরে যেমন জাগরণ চিরসত্য, দিনের পর রাতের আগমন যেমন চিরসত্য, মৃত্যুর পরেও কিয়ামত চিরসত্য, মৃত্যুর পরেও রবের সামনে দণ্ডায়মান হওয়াও চিরসত্য। সব কিছুই কি আপনাকে দেখতে হবে? এটা তো জরুরি নয়। আপনি কি আপনার রূহকে দেখেছেন? আপনার দেহে যে রক্তগুলো চলাচল করছে এগুলোকে আপনি দেখেন? আপনার দেহের ভেতরে রব যত মেশিন সৃষ্টি করে দিয়েছেন এগুলো কি আপনি দেখেন? তো এগুলো তো বিশ্বাস করছেন। ঠিক নিদ্রার পর জাগরণ যেমন চিরসত্য, মৃত্যুর পরেও পুনরুত্থান চিরসত্য। নিদ্রার পর জাগরণ যেমন চিরসত্য, কবর জগৎ থেকে একবার পুনরুত্থান হবে, রবের সামনেও দাঁড়াতে হবে, এটাও চিরসত্য।
এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচার দিবস নির্ধারিত আছে। এটা কবে? কে ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন তোমরা প্রত্যেকেই দলে দলে সেই হাসরের মাঠে উপস্থিত হবে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানগুলোকে খুলে দেওয়া হবে, তখন হাজারো দ্বার উন্মুক্ত হবে, ফেরেশতারা নেমে আসবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলো পরিচালিত হবে, এগুলো মরীচিকার ন্যায় হয়ে যাবে। এখন কোথায় যাবেন? জান্নাতে যাবেন না জাহান্নামে যাবে? আগে জান্নাতের আলোচনা আনে নাই, জাহান্নামের আলোচনা এনেছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের কথা কেন আগে বললেন? এরপরে কয়েক আয়াত পরে জান্নাতে মুত্তাকিদের কথা বলেছেন, কারণ বেশিরভাগ মানুষ জাহান্নামমুখী, বেশিরভাগ মানুষ জাহান্নামের পথে হাঁটছে। এই জন্য আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম জাহান্নামীদের পর্যবেক্ষণ কেন্দ্র। এই জাহান্নাম কাদের? লিত্তাগিনা মাআবা, যারা সীমালঙ্ঘনকারী তাদের প্রত্যাবর্তন স্থল। গত জুমায় বলেছিলাম রুহের জগতে ছিলাম, যারা রুহের জগতে ছিল আবার যারা আছিলাম তাদের প্রত্যাবর্তন স্থল ছিল মায়ের পেট। যারা মায়ের পেটে আছে তাদের প্রত্যাবর্তন স্থল কিন্তু দুনিয়া, যারা দুনিয়ার পেটে আছে তাদের প্রত্যাবর্তন স্থল কিন্তু আখিরাত। আর যারা দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করবে না তাদের মূল প্রত্যাবর্তন স্থল হবে জাহান্নাম। আর যারা দুনিয়ার জিন্দেগিতে আমালে সালেহা করবে, নেক আমল করবে, তাদের প্রকৃত প্রত্যাবর্তন স্থল কিন্তু জান্নাত। এখন আপনার প্রত্যাবর্তন স্থল কোথায় বানাবেন? জান্নাত বানাবেন না জাহান্নাম বানাবেন? এর সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। এরপর রব বলেছেন লাবিথিনা ফিহা আহকাবা, যেখানে বানাও না কেন সেখানে থাকতে হবে অনন্তকাল। আহকাবা, যুগ যুগ ধরে সেখানে থাকতে হবে, যুগ যুগ ধরে থাকতে হবে। এই জন্য সময় শেষ, প্রত্যেকেই নিজের অবস্থানকে ঠিক করে নেই। আমার অবস্থান কি জান্নাতে হবে না জাহান্নাম হবে? আমার ঠিকানা ঠিক করে নেই, আমার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? যে তার ঠিকানাকে জাহান্নাম বানাতে চান, যা ইচ্ছা তাই করবেন, কোনো বাধা নাই। কিন্তু হ্যাঁ, ঠিকানাকে যদি জান্নাতে বানাতে চান আপনাকে নিয়ন্ত্রণ আসতে হবে, শরিয়াতের নিয়ন্ত্রণে আসতে হবে, নামাজ পড়তে হবে, অনৈতিক কার্যকলাপ বর্জন করতে হবে, জুলুমবাজি বর্জন করতে হবে, অল্পে তুষ্ট থাকতে হবে। রব যা তাকদীরে রেখেছেন, যা তাকসিমে রেখেছেন, যা বন্টনে রেখেছেন এর ওপর তুষ্ট থেকে ইবাদত করে যাব, দিনাতিপাত করব, এভাবে চলবো। আর যদি জাহান্নামী হতে চান তাহলে তো আপনাকে কেউ নিয়ন্ত্রণে আনতে পারবে না। এই জন্য আজ নিজেই সিদ্ধান্ত নেন আমার ঠিকানা কোথায়। বলেন আপনাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? যদি জান্নাতে হয়ে থাকে তাহলে পণ আর প্রতিজ্ঞা করেন আজ থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, আজ থেকে পদক্ষেপ গ্রহণ করুন, ধর্মীয় সকল অনুশাসন আমি মেনে চলবো ইনশাআল্লাহ।